আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এটা পেইড ব্যাচের তৃতীয় ক্লাস হচ্ছে। পেইড ব্যাচের ক্লাসগুলোতে স্টুডেন্টরা হচ্ছে জুমে আমাদের সাথে কথা বলতে পারে, এবং এখানে প্রতিটা এমসিকিউ হচ্ছে প্রতিটা এমসিকিউ ধরে ধরে পড়ানো হয়, এবং এর বাইরেও হচ্ছে এর বাইরেও শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটাও এখানে ফ্রিতেই শেখানো হয়। সো যারা চাও ভর্তি হতে পারো, ঠিক আছে, মাত্র 510 টাকায়। আব্দুল সালাম, স্টুডেন্ট জয়েন করুক না করুক তোমাদেরকে পড়াবো ভাই। স্টুডেন্ট যদি একটাও জয়েন না করে, স্টুডেন্টরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে, রেকর্ড ক্লাস। স্টুডেন্ট জয়েন করলে আসলে ভালো লাগে, ঠিক আছে। আর বললামই তো, ওই ওই কারণটার কারণেই আসলে আহ একটু দেরি হয়ে গেছে। হুম। পড়াবো কারণ স্টুডেন্টের কাছে একটা পেমেন্ট নিয়েছি, একটা দায়বদ্ধতা আছে। আমরা অনেক কিছু বিষয় মাথায় রাখি এখানে। এই কোর্সটা এখন শুরু করার কথাই না, কিন্তু 5-7 জন অ্যাডমিশন স্টুডেন্ট ভর্তি হয়েছে, ওরা আমাকে বলেও নাই যে ভাই আমি অ্যাডমিশন স্টুডেন্ট। তো ওদের কারণে কোর্সটা দ্রুত শুরু করছি, কারণ জব সিকার্সদের জন্য তো আরো দেরিতে শুরু করতাম। এখানে কয়টা স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাই না? মিনিমাম 200-300 স্টুডেন্ট ভর্তি না হলে তো কোর্সটা রান করতামই না। বাট এখন কিছু করার নাই, শুরু করতে হয়েছে। হয়তোবা এই কোর্সে বেশি স্টুডেন্ট ভর্তি হবে না, কারণ হচ্ছে কোর্সটা রান হয়ে গেছে অলরেডি। যাই হোক, সব মিলে স্টুডেন্টদেরকে ভালোর জন্য পড়াবো ভাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তোমরা যুক্ত হবে, অ্যাটলিস্ট ক্লাসগুলো দেখবা। আমি অবশ্যই পড়াবো ইনশাআল্লাহ, সুস্থ থাকলে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে আহ, যারা আছো একটু ফেসবুকে যারা দেখছো, বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আর তোমাদের লাস্ট দিন কতদূর পড়িয়েছিলাম একটু ভাই দ্রুত আমাকে একটু বলবা। লাস্ট দিন কতটুকু পড়িয়েছিলাম আমাকে একটু দ্রুত সময়ের মধ্যে বলে ফেলবা। তারপর থেকে আব্দুল সালাম, তুমি তো এই পর্যন্ত মনে হয় পড়াইছিলাম না? 96 নম্বর এমসিকিউ পর্যন্ত পড়ানো হয়েছিল, রাইট? আচ্ছা, ট্রান্সফরমেশন অফ নাউন্স থেকে শুরু হবে। ওকে। তো পড়া যেটা দিয়েছিলাম সেটা পড়েছো কি? পড়া যেটা দিয়েছিলাম সেটা কি শেষ করেছো ভাই? পড়া যেটা দিয়েছিলাম, ওকে, পড়া যেটা দিয়েছিলাম সেটা শেষ করেছো? আহ ওকে ওকে, তাহলে যদি শেষ করে থাকো ভালো, তাহলে আমি শুরু করছি, ঠিক আছে। আমি যেখান থেকে পড়াইছি সেখান থেকে। শোনো, আমার ভার্সিটিতে পরীক্ষা চলে, ঠিক আছে। আমার রানিং পরীক্ষা চলে, তারপরেও আমি হচ্ছে ভাই স্টুডেন্টদেরকে পড়াইতেছি। আমাদের সেমিস্টার একটা গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ। জি। হ্যালো। আমি কিছু করার নাই ভাই। ভার্সিটি পরীক্ষা, আমি আজকে সকাল মানে 10টার সময় বা 9টার সময় ঘুম থেকে উঠছি। 9টা থেকে এই এখন 10টা পর্যন্ত টানা শুধু বইয়ে পড়ছি, টানা বই পড়ছি। কোনো মানে বই, এই দেখো এখানে কতগুলো ফাইল, এগুলো সবগুলো হচ্ছে পিডিএফ, সবগুলো ফাইল একবারে খাতায় লিখে লিখে লাইন টু লাইন প্রতিটা জিনিস 10 বার 15 বার 20 বার করে পড়তে হয়েছে, পড়ছি। তো আমি এগুলো বিষয় হইতেছে কি, একটা বিষয় আমি বিলিভ করি, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি জাস্ট হচ্ছে একটা ভালো একটা চাকরির জন্য। তো আর কিছু না, এটা আমি কখনোই বলবো না। হ্যাঁ, আমার জ্ঞান বাড়তেছে কিছু, কিন্তু এটা না যে আমি খুব ভালো মানুষ হওয়ার জন্য ভর্তি হয়েছি। কারণ আমাদের আলটিমেট এম্বিশন, হ্যাঁ, ভালো মানুষ হয়ে যাচ্ছি যদি অনেক পরিবেশের কারণে হয়তো বা ভালোর দিকে যাচ্ছি। বাট আমি যদি ওটা অ্যাচিভ করতে না পারি, তাহলে তো আমার জীবনটা মানে আমার নিজের আনসাকসেস মনে হবে। যদিও সাকসেস এটার উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপরে নির্ভর করে। দ্যাটস ওয়াই পড়তে হবে ভাই, তোমাদেরকেও পড়তে হবে। এটা ধরো সহজ হিসাব বুঝাই। তোমরা যদি পড়াশোনা না করো, তোমরা যারা আছো, তোমরা যদি পড়াশোনা না করো, ঠিক আছে, তোমরা যদি পড়াশোনা ভালোভাবে না করো, তোমাদের জীবনটা কোথায় যাবে চিন্তা করো তো। তোমরা এখন চিন্তা করতেছো তোমার মা বাবা আছে, তোমারে খাওয়াইতেছে বা কোনোভাবে তোমার জীবন চলে যাইতেছে। ইন ফিউচারে তোমার ফ্যামিলি হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তোমার মা বাবার দায়িত্ব তোমারে নিতে হবে। যে এত মানুষের লায়াবিলিটিস, তুমি তো ভাই অর্থ সম্পদ আয় না করলে, টাকা পয়সা আয় না করলে তো তুমি ভাই এত মানুষের লায়াবিলিটিস নিতে পারবা না রে ভাই। তো দ্যাটস ওয়াই তোমার তো পড়াশোনা করতে হবে। না হলে তো এত মানুষের যদি কষ্ট দাও, সেই দায়টা কার হবে? তোমারই তো হবে, তাই না? পড়াশোনা, একটা কথা বারবার বলি, পড়াশোনা করতে হবে। যে যাই বলুক, দেখো, এই মাস্টার ইংলিশ বইটা যদি আমি পড়াশোনা করে যদি চাকরি নাও পাই, এই মাস্টার ইংলিশ বইটা থেকে যদি প্রতি ব্যাচে 100 জন স্টুডেন্টও ভর্তি হয়, তাও তো 30-50 হাজার টাকা আয় হয়, তাই না? জয় টাকায় আয় হোক হয়তো, এইটা দিয়েও জীবন চলে যায় না? অনেক দূর যায়, কিন্তু অনেক যায়।
তো আমার প্রশ্ন হইতেছে ভাই, আমার প্রশ্ন হইতেছে যে এইটা আবার তোমাদেরকে বলতেছি না যে এইটাই করো, বাট এই জ্ঞানটা তো আমার আছে, আমি তো কিছু একটা করে খাইতে পারবো, জীবনে কিছু একটা করতে পারবো তো, রাইট? তো দ্যাটস ওয়াই শিক্ষাটা দরকার। তুমি একটা বিষয় ভালোভাবে শেখো, ভালোভাবে শেখো, জাস্ট প্রচুর পড়াশোনা করো। কারণ শিখলে তুমি সেটা নিয়ে বয়ান ছেড়ে, ধরো আমার এক বন্ধুর গল্প শোনাই তোমাদেরকে, যদিও পড়ানোটা উদ্দেশ্য, এটা কিছু পড়ানো কেন পড়বা সেটা বলা উদ্দেশ্য। আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে মিরাজ, তো ওই বন্ধু রংপুরের। ও এমন কোনো সাবজেক্ট নাই, আইসিটি, ইকোনমিক্স, বাংলা, ইংলিশ, তোমার ভূগোল, তার যত সাবজেক্ট আছে সে তোমারে পড়াবে। ও সবগুলো সাবজেক্ট মানে খুব ভালো করে পড়ছে। ফলশ্রুতিতে হয় কি, যে শুধু বাংলা পড়ায় সে বাংলা টিউশন ছাড়া অন্য টিউশন না পাইলে পড়াইতে পারে না, যে শুধু ইংরেজি পড়ায় সে ইংরেজি টিউশন ছাড়া অন্য টিউশন পাইলে পড়াইতে পারে না। বাট ও যদি বাংলা টিউশন না থাকে ইংরেজি টিউশন পড়ায়, ইংরেজি না পাইলে ম্যাথ পড়ায়, ম্যাথ না পাইলে ফিজিক্স পড়ায়, ও সব সাবজেক্টই পড়ায়। মানে তো তা ফলশ্রুতিতে হচ্ছে কি, ওই বন্ধুর হচ্ছে মানে কখনো অভাব থাকে না, মানে হয়ে যায় কোনোভাবে, দিন চলে যায় তার। হ্যাঁ, তো তোমাদেরকেও বলছি যে শেখো, শুধু এটা না ভাই, যে কোনো কিছু শিখলে সেই জ্ঞান যে জীবনে কাজে লাগবে, ডেফিনেটলি কাজে লাগবে। আমি তোমাদেরকে অনেক কিছু, আমি যেগুলো শিখেছি, আমার শব্দচয়ন, আমার ভাষাগত দক্ষতা, এটা তোমাদের থেকে একটু এক্সট্রা অর্ডিনারি, পড়েছি কিছু তো শিখেছি। এটা পরে মানে বোঝা যায় যে কিছু জায়গায়, এগুলো বলার দরকার নেই, যাই হোক। তো ট্রান্সফরমেশন অফ নাউন আমরা পড়বো আজকে। এখানে দেখো, প্রপার নাউন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্টকে দুইটা উপায়ে কমন নাউন করা যায়। মানে এই ট্রান্সফরমেশন অফ নাউনে সব নাউন গুলোই কমন নাউন হবে। প্রপার নাউনকেও কমন নাউন করা যাবে, ম্যাটেরিয়ালকেও কমন করা যাবে, অ্যাবস্ট্রাক্টকেও কমন করা যাবে। প্রথমত এদের পূর্বে আর্টিকেল বসিয়ে, দ্বিতীয়ত এদের প্লুরাল বা বহুবচনে রূপান্তর করে। কিন্তু কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে পূর্বে সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা এস বাই এস যুক্ত করে কমন নাউন করা যায়। এই কথাটা মাথায় রাখবা। কি কি? একটা হচ্ছে আর্টিকেল বসিয়ে, আর একটা হচ্ছে কি প্লুরাল বা বহুবচন করে, আর কালেকটিভ নাউনকে শুধুমাত্র কি, তোমার কালেকটিভ নাউনের পূর্বে শুধুমাত্র সংখ্যাবাচক শব্দ বসাবা অথবা প্লুরাল করে। এখন এগুলো, এই রুলস ভাই আমার জীবনেও মাথায় নাই, এগুলো আমি জীবনে পড়িও না, যে তা কিভাবে কিভাবে মাথায় রেখে। দেখো, সদৃশ বা সাদৃশ্য তুলনা করলে তুলনীয় প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। স্থানের নামে নির্দিষ্ট করলে দা, সরি, স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করলে দা, অনির্দিষ্ট করলে এন। আচ্ছা, আমি জোরে পড়ছি, এখন সহজ কথা বলি। দেখো, নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস, মানে তার আদর্শে সে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মতো। আচ্ছা, খেয়াল করো তো, নেলসন ম্যান্ডেলাটাও একটা প্রপার নাউন, আবার আব্রাহাম লিঙ্কনটাও একটা প্রপার নাউন, তাই না? হ্যাঁ ছেলেমেয়েরা, আচ্ছা, নেলসন ম্যান্ডেলাটাও একটা প্রপার নাউন, আব্রাহাম লিঙ্কনও একটা প্রপার নাউন। আচ্ছা, দুইটা প্রপার নাউন, খেয়াল করো, একটা প্রপার নাউনের সাথে আরেকটা প্রপার নাউনের তুলনা হচ্ছে না? নেলসন ম্যান্ডেলার সাথে আব্রাহাম লিঙ্কনের তুলনা হচ্ছে না? হুম, তাই না? তাইলে এই যে তুলনা হচ্ছে, কার সাথে তুলনা করতেছে নেলসন ম্যান্ডেলাকে? আব্রাহাম লিঙ্কনের সাথে, রাইট? তো এই আব্রাহাম লিঙ্কনটা আর প্রপার নাউন থাকলো না, এইটা হয়ে গেল কমন নাউন, ঠিক আছে? আর নেলসন ম্যান্ডেলাটা প্রপারই থাকলো। এখন এটা যে কমন নাউন হবে, এটা কেন? ওই যে দুইটা প্রপার নাউনের মধ্যে তুলনা হইলো, এবং যার সাথে তুলনা হইলো সেটা হইলো কমন, আর তার সামনে আর্টিকেল বসলো, ঠিক আছে? বুঝতে পারলা কি ব্যাপারটা? আচ্ছা দেখো, বঙ্কিমচন্দ্রকে তো চিনো, ইজ দ্য স্কট অফ বেঙ্গল, মানে স্কট, মানে বাংলার স্কট বলা হয় তাকে। তাহলে কার সাথে তুলনা করা হলো বঙ্কিমচন্দ্রকে? স্কটের সাথে। স্কট একটা নাম, হ্যাঁ, স্কট একটা নাম। তো এই একটা প্রপার নাউনের সাথে আরেকটা প্রপার নাউনের যখন তুলনা করা হবে, তখন এই যে সেকেন্ড প্রপার নাউনটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। বুঝতে পারলা? তাহলে স্কটটা কি হলো? কমন নাউন হয়ে গেল। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার অনেকে জানতে চেয়েছে, পৃষ্ঠা নাম্বার এটা কত নাম্বার পৃষ্ঠা রে? 10 নাম্বার পৃষ্ঠা। 10 নাম্বার পৃষ্ঠা তোমাদের বইয়ে হয়তো বা নতুন বইয়ে কত নাম্বার পৃষ্ঠা? নতুন বইয়ে কত? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নতুন বইয়ে 12 নাম্বার পৃষ্ঠা। নতুন বইয়ে 12 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে? নতুন বইয়ে 12 নাম্বার পৃষ্ঠায় এটা পড়াচ্ছি আমি, নতুন বইয়ে 12 নাম্বার পেজে। আচ্ছা, তাহলে বলো। দু- তুলনা হইতে হবে, আর্টিকেল তো থাকবে, এটা একটা হিন্টস, বাট তুলনা হবে, বুঝো নাই? দেখো, এখানে বলছে যে এই যে কাজী নজরুল শেলীকে চিনো, পিবি শেলীকে, পার্সি বিশি শেলী,
যাই হোক, ওকে না চিনলে, শেলি ইংল্যান্ডের একজন কবি ধরো। তো কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, মানে ধরো যে তামিম ইকবাল ইজ দ্য বিরাট কোহলি অফ বাংলাদেশ, সহজ হিসাব বোঝো। তো তামিম ইকবালকে তুমি বিরাট কোহলির সাথে তুলনা করলা, তাহলে কার সাথে তুলনা করলা? বিরাট কোহলির সাথে। ওরে ভাই, এত জটিল করো কেন? এত জটিল করার কোনো দরকার আছে? সহজ হিসাব, দুইটা প্রপার নাউন থাকবে, ঠিক আছে? দুইটা প্রপার নাউন থাকবে, দুইটা প্রপার নাউন, যেই প্রপার নাউনটার সাথে তুলনা হবে, ঠিক আছে, যেই প্রপার নাউনটার সাথে তুলনা হবে সেই প্রপার নাউনটা হচ্ছে কমন নাউন হবে। এখন ওইখানে বুঝলা গুণের সাথে তুলনা, অনেকেই জানো এইখানে হচ্ছে, এই যে এইখানে কি হলো, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, সে চিন্তা করে সে রবীন্দ্রনাথ, তো সে নিজেকে রবীন্দ্রনাথের সাথে তুলনা করলো, এখানে কি গুণের সাথে তুলনা হইলো? ওর তো রবীন্দ্রনাথের গুণ ওর মাঝে থাকতে হবে, তো তামিমের না হলে আছে, ওর কি আছে? তুমি ওইটার থেকে সহজ বাংলা ব্যাপার বোঝো, যে প্রপার নাউনের এইখানে কিন্তু এই যে হিটা কোনো একটা প্রপার নাউনের পরিবর্তে বসছে, রাইট? হিটা কোনো একটা প্রপার নাউনের পরিবর্তে বসছে, তাই না? তো এইখানে হি এর সাথে রবীন্দ্রনাথ তো তুলনা হয়েছে। আমি একটা সহজ কথা বলি, যে কাজী নজরুল, যে দুইটা প্রপার নাউন থাকবে, তো দুইটা প্রপার নাউনের মধ্যে যার সাথে তুলনা করা হবে সেই প্রপার নাউনটা কমন নাউন হবে। তাহলে এখানে কাজী নজরুল ইসলাম এবং শেলির মধ্যে, শেলির সাথে কাজী নজরুল ইসলামের তুলনা করা হয়েছে, এই কারণে শেলিটা হলো কমন নাউন। শেলিটা হলো কি? কমন নাউন। শেলি হলো কমন নাউন, ঠিক আছে? শেলি হলো কমন নাউন, বুঝতে পারলে কি? আচ্ছা, শেলি হচ্ছে কমন নাউন। তাহলে এখানে বলো। আচ্ছা, ২ নম্বরটা কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এটা কেন অ্যান্সার হইল না? তো এইটাতে কোনো হ্যাঁ? আচ্ছা, কোনদিন শুনছো কোনো, মানে ইউনাইটেড স্টেটস আর আরব আমিরাত বাদে, এগুলো দেশের বাদে কোন দেশের সামনে কোনদিন কেউ বলে যে দা ইন্ডিয়া, দা বাংলাদেশ বলে? তো কেন তুমি নির্দিষ্ট দেশের নামের পূর্বে তুমি কেন নির্দিষ্ট করবা? বাংলাদেশে এমনিই তো নির্দিষ্ট, ওটারে আরো কেন নির্দিষ্ট করবা? বোঝো না? এটা করা যাবে না ভাই। কাজী নজরুল ইসলাম ইজ এ এখন দেখো, এখানে বোঝো, এখানে আরো একটা ব্যাপার বোঝা, কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের শেলি, বাংলাদেশের শেলি এটা নির্দিষ্ট করে বোঝাইছে, ঠিক আছে? বাংলাদেশের শেলিটাকে, বাংলাদেশের শেলি নির্দিষ্ট করার জন্য এই দাটা দিছে। আচ্ছা বোঝো, তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই নেলসন ম্যান্ডেলাতে এইখানে কেন দা? নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন ইন ইজ আইডলস, এখানে কি কোনো দেশ বা কোনো কিছুর নির্দিষ্ট কারণ নির্দিষ্ট? ওটা একটা ব্যক্তি, তাই না? বোঝো কিন্তু এইখানে বাংলাদেশের, বাংলাদেশের বাংলাদেশের শেলি, তো বাংলাদেশের শেলি বলতে কি একটা ব্যাপার সহজ বোঝো, ধরো নদীর পানি আর শুধু পানি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে তো? নদীর পানি আর শুধু পানির মধ্যে পার্থক্য আছে না? নদীর পানি, যে এখানে নদীর পানি মানে নদীতে যে পানিটা আছে ওই পানিটা, আর শুধু পানি মানে পানি, যে কোনো পানি হইতে পারে। তো এইখানে বাংলাদেশের শেলি মানে বাংলাদেশের যে শেলি সেটা, ঠিক আছে? আই হোপ যে ক্লিয়ার কনসেপ্টটা। ওকে। ওরে ভাই, এইটাই তো তোমারে বুঝাইলাম যে বাংলাদেশের যে সেটা নির্দিষ্ট করার জন্য বুঝিয়েছে। আচ্ছা, এখানে আসো, একটা হোয়াইট পেজে আসি, এটা কেন হইতে পারবে না বোঝাই। আমি একটা উদাহরণ লিখি, দেখো উদাহরণ লিখেছে, দা ওয়াটার দা ওয়াটার অফ অফ পদ্মা, খেয়াল করো, দা ওয়াটার অফ পদ্মা, আর এখানে শুধু ওয়াটার, ওয়াটার ইজ পিওর, দা ওয়াটার ইজ পদ্মা ইজ পিওর, খেয়াল করো, এই উদাহরণটা খেয়াল করো, দা ওয়াটার অফ পদ্মা ইজ পিওর, মানে পদ্মার পানি হচ্ছে কি তোমার খাঁটি। এখন এইখানে এটা বুঝবা কিন্তু ভালো করে, এখন যে এই যে ওয়াটার ইজ পিওর, এইখানে ওয়াটার বলতে কি কোনো নির্দিষ্ট ওয়াটার? বাট এইখানে যে ওয়াটার বলতে কোন ওয়াটারকে বোঝাচ্ছে বলতো? পদ্মার পানি, বুঝছো কি? এই কারণে এখানে দাটা বসছে, এখানে এ বসানো যাবে না রে ভাই। এখানে নির্দিষ্ট করছে বাংলাদেশের শেলি, বাংলাদেশকে নির্দিষ্ট করেছে, নির্দিষ্ট করলে কি তুমি কখনো আর্টিকেল এ বসাও?
বুঝছো কি ব্যাপারটা? এবারও বোঝো নাই? এ হাফসা আক্তার, ওইটা অন্য ক্লাস, ওইটা অন্য ক্লাস, ওই ক্লাসে ওইটা আবার পড়াবো, এটা এটা অন্য ক্লাস। ঠিক আছে? আচ্ছা, ওইটা অন্য ক্লাসে ওইটা পড়াবো। আজকে যেটা পড়াচ্ছি এটা ক্লাস দেখো, কাজে লাগবে। এরপরে তাহলে এটা এটা ক্লিয়ার। এই যে ব্যারন বলছে, ব্যারন বাংলাদেশের ব্যারন, বাংলাদেশকে নির্দেশ। ওকে ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়েছে? আচ্ছা খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। এটা কোনো জটিল কিছু না। ওই আমি যে এই একটা উদাহরণ এখনো দেখালাম না, এইটা এইটা এই রকমই উদাহরণটার মতোই। দেখো আমি ওটা আবারও বোঝাইতেছি। দেখো এইটা এইটা আসলে ওইটা আর এটা এক না, সরি। দেখো এখানে খেয়াল করো, চ্যারিটি তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বোঝো তো? চ্যারিটি মানে দানশীলতা, অনেস্টি তো বোঝো? আচ্ছা, চ্যারিটিও বোঝো। তো আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করে বেসিক্যালি। তো এই যে কাইন্ডনেস তো বুঝো, কাইন্ডনেস তো দয়া। এটা তো নেস সাধারণত সাফিক্স যুক্ত হয় অ্যাবস্ট্রাক্ট নাউনে, এটাই তো শিখাইছি কতদিন, রাইট? আচ্ছা, তো বেসিক্যালি তোমাকে যদি বলি যে কাইন্ডনেস কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন এইখানে আমি বলবো যে এটা অ্যাবস্ট্রাক্ট না, এটা কমন। কেন? কারণ এইখানে শুধু কাইন্ডনেস না, মহসিনের কাইন্ডনেসকে নির্দিষ্ট করছে, যে দ্য কাইন্ডনেস অফ মহসিন। আচ্ছা, এখানে আর একটা বিষয় শেখার আছে। অফ মহসিন মানে হচ্ছে মহসিনের। এখন যদি অফ রহিম বলি তাহলে হবে রহিমের। মানে অফটা এর অর্থ দেয়, এর অর্থ দেয়, ঠিক আছে? তাহলে দ্য কাইন্ডনেস অফ মহসিন মানে মহসিনের কাইন্ডনেস। এই মহসিনের কাইন্ডনেসটাকে নির্দিষ্ট করছে, দ্যাটস ওয়াই এটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন নাই, এটা হয়ে গেছে কি কমন নাউন। বুঝছো কি? এই আর একটা উদাহরণ দেখো, হাতেম তাইয়ের চ্যারিটি। শুধু চ্যারিটি বলতো যে দা ওয়ার্ড চ্যারিটি ইজ, চ্যারিটি শব্দটা শুধুমাত্র হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বাট দা দা চ্যারিটি অফ হাতেম তাই, হাতেম তাইয়ের চ্যারিটি যখন বলবে তখন সেই চ্যারিটিটা হবে কমন নাউন। ব্যাপারটা খুব সহজ, কোনো জটিল কোনো টার্ম নাই এখানে। জটিল কি? ওই যে আব্দুস আব আব ওটা তো কি হবে বলো তো তুমি? অনেকে নির্দিষ্ট কারো চ্যারিটি বুঝাইছে, তাহলে কি হবে? হ্যাঁ, তো নিজেই তো পাচ্ছ, ভয় করো কেন? বুঝতে পারলা কি? আব্দুল সালামের বোঝার জ্ঞান ভালো, ও বোঝে এই গ্রামার ও চমৎকারের বুঝতে পারে। দেখো ভালো, এটা খুবই ভালো দিক। দেখো দেখো যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন তা কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হয়। দেখো হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস। এখানে জাস্টিস বলতে কি মানে ন্যায় বিচারক বোঝাইছে বা বিচারক বোঝাইছে? বলো তো, এখানে জাস্টিস মিন্স কি বিচারক? আমার কি বলছে যে, বলো তো জাস্টিস মানে এখানে কি বলছে? কি যে হি ইজ এ জাস্টিস অফ দ্য পিস, মানে সে শান্তির প্রতীক বা এরকম, মানে শান্তির বিচারক আর কি। শান্তি বিচারক মানে সে শান্তি প্রতিষ্ঠা করে। তো সে শান্তি প্রতিষ্ঠা করাটা মানে হ্যাঁ, ব্যাপারটা এইরকম মানে। তো তো ধরো শি ইজ এ বিউটি, শি ইজ এ বিউটি মিন্স কি? এ বিউটিফুল লেডি। খেয়াল করো, বিউটি মিন্স হচ্ছে এ বিউটিফুল লেডি, একটা সুন্দরী নারী। বলছে কি কোনো কোন গুণ না বুঝি ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়। এখানে জাস্টিস বলতে কাকে বোঝাইছে? ব্যক্তিকে বুঝাইছে, নাকি সে যে সে শান্তির শান্তি তার গুণ, যে সে শান্তির জন্য ওই 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 রিলেটেড হচ্ছে জাস্টিস। ব্যাপারটা বোঝো? মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো, এইটা আর এটা, দেয়ার আর ফোর জাস্টিস প্রেজেন্ট। এইখানে জাস্টিস বলতে কি? চারটা জজ আছে। হ্যাঁ, জাজ আছে। এইখানে শি ইজ এ বিউটি মিন্স হচ্ছে কি সে ইজ এ বিউটিফুল লেডি। তাহলে কি বলছে? গুণ না বুঝিয়ে এ বিউটি মিন্স কি?
এ বিউটি মিন্স হচ্ছে এ বিউটিফুল লেডিকে বোঝাচ্ছে। তো গুণ না বুঝিয়ে ব্যক্তিকে বুঝাইলো না, ব্যক্তির গুণ বোঝাবে যখন তখন হবে অ্যাবস্ট্রাক্ট, আর ব্যক্তিকে বুঝালে তখন হবে কি। আচ্ছা এইখানে খেয়াল করো, আচ্ছা বোঝো নাই এই উদাহরণটা খেয়াল করো, হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি, সে দেশের জন্য বিপজ্জনক। তো সে নিজে ডেঞ্জার নাকি সে, দেখো সে তার গুণটা ডেঞ্জার নাকি সে নিজে ডেঞ্জার এখানে, বোঝো নাই? হ্যাঁ সে নিজেই ডেঞ্জার, তা ব্যক্তি ডেঞ্জার, সে ব্যক্তিটাকে বোঝাচ্ছে। আমার কথাটা খুব সহজ কথা, কথাটা হচ্ছে যখন ধরো, ধরো তুমি বলছো যে তুমি সুন্দর, ঠিক আছে, তুমি সুন্দর বলতে কি, তোমা তুমি সুন্দর, সুন্দর মিন্স হচ্ছে তুমি ব্যক্তিটা সুন্দর, ঠিক আছে, তুমি ব্যক্তিটা যখন সুন্দর বোঝাচ্ছে তখন সেটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, ঠিক আছে, সেটা হয়ে যাবে কমন নাউন। মানে মূল কথা হইতেছে এই জাস্টিসটা তো সাধারণত একটা, তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট এই জাস্টিস দ্বারা তোমার অ্যাবস্ট্রাক্টের গুণ বোঝাচ্ছে না, না বুঝিয়ে ব্যক্তিটাকে নির্দেশ করতেছে, ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে নির্দেশ করতেছে, গুণটা না, ওই গুণ সম্পন্ন ব্যক্তিটা। এনে বিউটি মানে সৌন্দর্যতা না, বিউটিফুল লেডিকে নির্দেশ করতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে, দ্যাটস ওয়াই তোমার এই যে বিউটি মানে বিউটিফুল লেডিকে নির্দেশ করতেছে, বিউটিফুল লেডিকে, দ্যাটস ওয়াই এই বিউটিটা হবে কি তোমার এটা কমন নাউন, বুঝতে পারলা? ওকে, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা এটা এত সুন্দর করে লিখে দেওয়া আছে তারপরে তোমরা বুঝতে পারতেছো না, শুধু বই পড়ে কি শেখা সম্ভব? মানে তোমাদের যে পরিমাণ গ্যাপ আছে তোমরা এই বই পড়ে শিখতে পারবা? দেখো ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন কিভাবে কমন নাউন হয়, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। এই যে আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম না যে পদ্মার পানি, মনে আছে? আচ্ছা ধরো আমি বলবো যে ওয়াটার, ওয়াটার ইজ পিওর, এইখানে খেয়াল করো তো ভাই, এইখানে ওয়াটারটা কোন নাউন হবে? এইখানে ওয়াটার কোন নাউন হবে বলতে পারবা না? ওয়াটার ইজ পিওরে, ওরে ভাই আমি এই বাক্যে কি নাউন হবে? ওয়াটার ইজ পিওরে এই বাক্যে কি নাউন হবে? হ্যাঁ সেটা আমি উত্তর চাইছি। ম্যাটেরিয়াল তো ডেফিনেটলি ম্যাটেরিয়াল। চেয়ার ধরো, দেখো এই যে চেয়ার শব্দটা কি ম্যাটেরিয়াল না? এখন দ্য চেয়ার অফ মাই ফাদার যখন বলবো, কারণ আমার বাবার চেয়ার তখন, বুঝো কিন্তু, দ্য চেয়ার অফ মাই ফাদার তখন হচ্ছে আমার বাবার চেয়ার। এই যে দেখো ওয়াটার, দ্য ওয়াটার অফ গঙ্গা, গঙ্গার পানি, বোঝো কিন্তু, গঙ্গার পানি, এইখানে কি শুধু পানি? গঙ্গার পানি, গঙ্গার পানিটাকে নির্দিষ্ট করছে, এই কারণে ওয়াটারটা কি হয়েছে কমন নাউন। এরকম দেখো গোল্ড, গোল্ডটা বেসিক্যালি কোন নাউন পড়ছিলাম আমরা? গোল্ডটা বেসিক্যালি ম্যাটেরিয়াল নাউন, বাট এই বাক্যে সাউথ আফ্রিকার গোল্ডকে নির্দিষ্ট করছে, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে কমন নাউন, রাইট? আচ্ছা এখন কথা হইতেছে এই দাটা কেন বসলো আর এই অফটা কেন বসলো, এটা একটু বোঝাই। দেখো সাউথ আফ্রিকার সোনা, এই কথাটা বলতে গেলে অফটা তোমাকে নিয়ে আসতেই হবে, আফ্রিকার, আফ্রিকার, সাউথ আফ্রিকার, এই যে কার, অফ, রটা, না 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 না, যেটার হাত পা আছে, জীব জন্তু, জীবের ক্ষেত্রে সাধারণত এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাপোস্ট্রোফিয়াস। ওটা পিসি দাসের বই পড়ছিলাম যে যেগুলোর আসলে জীব প্রাণ আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে হয় অ্যাপোস্ট্রোফিয়াস, ঠিক আছে? তো আহ বুঝো নাই আমার কথাটা, তুমি যেটা ব্যবহার করতে চাইছো ওইটা এখানে না করা ভালো। তো দেখো দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, তো অফটা বসে সাউথ আফ্রিকা, র বা এর থাকলে নাউনের সাথে, তার আগে নাউনের আগে প্রিপোজিশন বোঝো তো তুমি, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, এটা বোঝো তো, প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান, মানে একটা নাউন থাকবে সেই নাউনটার আগে প্রিপোজিশন বসবে, বুঝছো কি? কিন্তু বাংলায় ব্যাপারটা ভিন্ন হয়ে যায়, কখনো কখনো নাউনের পরে প্রিপোজিশনও বসে, রাইট? তো যাই হোক, এই কারণে আফ্রিকার জন্য অফ। এখন এই যে সাউথ আফ্রিকার স্বর্ণ বা সোনা, এটাকে নির্দিষ্ট করতে, এটাকে নির্দিষ্ট করতে দাটা বসছে, কোন সোনাটা?
সাউথ আফ্রিকার সোনাটা নির্দিষ্ট হয়েই তো গেছে, রাইট? এটা তোমরা খুব সহজভাবে বুঝবা আরো কিছুদিন চর্চা করলে। এটা খুব জটিল টার্ম না, এই টার্মটা বোঝাটা খুব জরুরি। আচ্ছা, এ পর্যন্ত বুঝতে পারছো তো সবাই না? যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায়। আচ্ছা, এটা এটা গতদিন বলছিলাম না যে আরো ডিটেলস আমরা পাবো? আচ্ছা, রাউফুর রহমান আমার একটা কমেন্ট করছে। রাউফুর রহমান, ফেসবুকে তুমি কমেন্ট করেছো যে হয়তোবা গুগল মিটের লিংক তোমার কাছে কাজ করতেছে না, তুমি কাইন্ডলি হচ্ছে আমার সাথে মেসেঞ্জারে আবার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, ঠিক আছে? এইভাবে অ্যাটাকিং মুডে কথা বলার কোনো রাইটস নাই তোমার, ঠিক আছে? এই কারণে জাহাঙ্গীর ভাই তোমাদেরকে পড়ায় না। হ্যাঁ, এই কারণেই পড়াইতে চায় না। তুমি খুবই সহজ হিসাব, সমস্যা হতেই পারে, তোমার ফোনে সমস্যা আছে, কারণ যদি আমার সমস্যা হয় তো বাকি স্টুডেন্ট গুলো আমার কিভাবে ক্লাস করতেছে? তো তোমাদের যাদের লিংকের সমস্যা আছে বলছো, তোমরা আমার সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বিষয়, আর কিছু না। অ্যাটাকিং মুডে কথা বলা আমি কখনোই পছন্দ করি না। সো তোমার সমস্যা আছে, আমি সমাধান করে দিব। পৃথিবীর সব মানুষের সমস্যা আছে। দেখো, যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায়, সেটা কমন নাউন হয়ে যায়। ম্যাটেরিয়াল নাউনটার পূর্বে আর্টিকেল বসে বা প্লুরাল হয়। আমি গতদিন পড়াইছিলাম, এই যে গোল্ড, গোল্ড দিয়ে কি হয়েছে? ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝে উপাদানে তৈরি জিনিস বোঝায়, হয়ে গেছে কি রিং। আচ্ছা, ও এটা এটা ওই রিলেটেড প্রশ্ন, এটা ওই রিলেটেডই প্রশ্ন। আচ্ছা, আমি বুঝতে পারছি, এটা ওই 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 বিষয়টা ইমপ্লিমেন্ট না করে অন্যভাবে বোঝানো। দেখো, আয়রন যে আছে না, আয়রন, আয়রন মানে কি? আয়রন মানে লোহা, রাইট? আচ্ছা, আয়রনের আয়রন করা মেশিন চিনো তো? আচ্ছা, ওটাও একটা আয়রন, ঠিক আছে, বোঝো কিন্তু জাস্ট। আর আবার যে শিকল আছে না, শিকল, শিকল বোঝো তো? চেন, যেগুলো দিয়ে মানুষকে মারে, শিকল পেঁচায় রাখি কোনো কিছু, সাইকেল, মোটরসাইকেল, এই শিকল, ওটাও কিন্তু আয়রন। আবার যে প্রেক আছে না, ওইটাও আয়রন। আচ্ছা, এখন খেয়াল করো, বলছে কি ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝে উপাদানে তৈরি জিনিস বোঝাচ্ছে। আচ্ছা, এইখানে হি হি ওয়াজ পুট ইন আয়রনস, তাকে আয়রন, সে আয়রনে রাখা হয়েছে, মানে তাকে মানে শিকল দ্বারা বন্দি করে রাখা হয়েছে। তাহলে এই আয়রনটা কি? আয়রনটা কি সরাসরি লোহা নাকি লোহার তৈরি শিকল? তাহলে এটা কি হবে? আচ্ছা, হি বট অ্যান আয়রন, এই আয়রনটা কি? সে একটা আয়রন কিনেছিল, মানে ক্যালেন্ডার মেশিন কিনছিল, আয়রন মেশিন কিনছিল। এটাও হবে কমন নাউন। দেখো, লোহাটা না, লোহার তৈরি মেশিনটা, তাই না? আচ্ছা, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, ড্রাইভ দ্য নেইল, পেরেকটাও যে তৈরি হয়েছে, পেরেকটা যে তৈরি হয়েছে, পেরেকটা কি লোহা থেকে তৈরি হয়েছে না? হ্যাঁ, ওটা আলাদা, ওইটা এখানে ইমপ্লিমেন্ট করলে সব উদাহরণ সলভ করতে পারবো না আমরা, ঠিক আছে? ও, তোমার ওই 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 এক্সাম্পলটা এখানে তুমি পারলে সলভ করতে পারবে না, এই প্রশ্ন সলভ করতে। হুম, তো এটাও তো তাই হয়েছে। আচ্ছা, ও ও যেটা বলতে চাইছিল, ওটা রিং আর গোল্ডের ব্যাপারটা ওইটা আলাদা। দেখো, তো দেখো তারপরে যে নেইল, যে নেইল আছে, নেইল, এটাও কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে, ঠিক আছে? এরপরে দেখো, তারপরে আর কোনো এক্সাম্পল নাই। আচ্ছা, এখন খেয়াল করো, এগুলো গণনাযোগ্য বিধায় এগুলো হচ্ছে কমন নাউন হয়েছে, বুঝতে পারছো কি? নেইল মানে এখানে দেয়া আছে, নেইল মানে, তুমি ব্রেক বোঝো না? ব্রেক, ব্রেক বুঝো? তোমার কোন এলাকায় বাড়ি? আরে, তোমার কাঠের জিনিসপত্র একটা চেয়ার টেবিল বানায় ইচ্ছে মতো ব্রেক ঠুকা যায়, অ্যাড গুলো দেখো নাই? ওই ওই ব্রেক, টেবিলে যে ব্রেক মারে, ওটা নেইল বলা হয়, বুঝছো? আচ্ছা,
ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, এখানে নেইল, এই যে নেইল হচ্ছে প্রেক, আয়রন থেকে উৎপন্ন বস্তু, এর পূর্বে আর্টিকেল দা আছে বিদায় এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তাহলে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, খেয়াল করো এটা কি হবে বলো তো ভাই, এটা উপরের, এটা আগেরটার, দিনাজপুরে এটা হবে কমন নাউন, ঠিক আছে। আর শুধু যদি দ্য রাইস ইজ ফাইন হইতো, যদি রাইস ইজ ফাইন হইতো তাইলে কি হইতো? থ্যাংক ইউ, বুঝতে পারছো আশা করছি। দেখো কালেকটিভ নাউন বিকামস কমন নাউন। কালেকটিভ নাউনটা কিভাবে আসলে কমন নাউন হয়? কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে বা এস বা ইয়েস যুক্ত করলে সেটা কমন নাউন হয়। কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ অথবা এস বা ইয়েস। দেখো এখানে, এবং এবং দেখো এখানে আর্মি একটা কালেকটিভ নাউন, রাইট? আর্মি, আর্মি একটা কালেকটিভ নাউন, তাই না? আমি খুব লিখে পড়াতে পছন্দ করি বুঝছো, এই কারণে, কিন্তু আমার লিখা ভালো না, এই কারণে আমি, দেখো আর্মি একটা কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউনটার এখানে কি বলছে, কালেকটিভ নাউনের সাথে এস বা ইস, আর্মির সাথে ইএস বসানো হয়েছে না? আচ্ছা তোমাদেরকে বলি, একটা এস, দুইটা এস, এস এস সি এস, এক্স, ও, জেড, এগুলো, এগুলো যদি, আচ্ছা এটা পরে পড়াবো একটা জায়গায়। দেখো আর্মি, আর্মি দেখো আর্মির সাথে ইএস যুক্ত হয়েছে তো, তাহলে আর্মি একটা কালেকটিভ নাউন ছিল, সেই নাউনের হয় পূর্বে হয় সংখ্যাবাচক শব্দ বসবে, না হয় এস বাই এস যুক্ত হবে। দেখো এটা এস বাই এস যুক্ত হয়েছে তো, একটা টার্ম তো পাইছি আমরা। আচ্ছা আর একটা উদাহরণ দেখো, 12 টিমস, দেখো 12, 12 যে টিম শব্দটা তো কালেকটিভ ছিল, রাইট? এটার সামনে 12 একটা সংখ্যাবাচক শব্দ বসছে না? 12 বসছে তো, তাহলে দুইটা টার্মে পাইছো তো, যে কালেকটিভ নাউন কমন নাউন হইতে পারে দুই ভাবে। এগুলো আমি যখন বোর্ডে লিখে পড়াইতাম এইভাবে পড়াইতাম না, এইভাবে পড়াতাম যে কালেকটিভ নাউন কমন নাউন হতে পারে দুই ভাবে। এক হচ্ছে কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসিয়ে, দুই নম্বর হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল করে মানে এস বা ইএস বসিয়ে। বুঝতে পারলা? তাহলে এখানে আর্মিটাও কমন নাউন হইছে, এখানে টিমটাও কমন নাউন হইছে। কনসেপ্ট কি ক্লিয়ার? এই যে পাবলিক একটা কালেকটিভ নাউন তো, পাবলিকের সামনে যখন 20 সংখ্যাবাচক শব্দ বসাইছো, এটা কি নাউন হয়ে গেছে ভাই? ক্লাস 10টার সময় হবে, ক্লাসের শিডিউল যারা পেইড ব্যাচে ভর্তি আছো, আমি আগের দিন ক্লাসে তো বলেই দিছি যে ভাই, যে ক্লাসটা আজকে হবে, তাই না? বলছিলাম না ক্লাসে যে তোমাদের চাপ হয়ে যাচ্ছে, হোমওয়ার্ক কমপ্লিট করতে পারো নাই। আবার কালকে ক্লাস হবে না, সোমবারে ক্লাস হবে, ঠিক আছে? শনি সোম বুধ, আগামী শনিবার ক্লাস হবে না শুধু, বাট অন্যদিন আবার ক্লাস, বৃহস্পতিবারও ক্লাস নিতে পারি, তোমাদের যদি উপকার হয়। শোনো ভাই, আমার যদি দুইটা ক্লাস বেশি নিলে তোমার যদি উপকার হয়, তোমার ক্ষতি আছে? শনি সোম বুধ বাদেও যদি আমি রবিবার একটা ক্লাস নিতে পারি, তোমার যদি সেই ক্লাসটা করে উপকার হয়, তুমি কেন করবা না ওই ক্লাসটা? বুঝো নাই? তো এইখানে, এখানে অনেক জব সিকার্স ক্যান্ডিডেট আছে, যার হচ্ছে ইংরেজি শেখাটা জরুরি, অনেকে চায় যে ভাই আমার 20 দিন 30 দিনের মধ্যে শেষ করে দেন। তো ও সবার বিষয় মাথায় রাখতে হয়, তাই না? আচ্ছা দেখো, দেখো, হ্যাঁ ট্রাই করবো। দেয়ার আর 10 ক্লাস, ক্লাস শব্দটা কালেকটিভ ছিল, ওর শব্দে সংখ্যাবাচক শব্দ বসছে, আশা করছি বুঝতে পারছো। আমরা নেক্সটে যাব, কমন নাউন বিকাম প্রপার নাউন। কমন নাউনটা কিভাবে আবার প্রপার নাউন হয়, এটা আবার উল্টা নিয়ম। কমন নাউন কিভাবে প্রপার নাউন হয়, এগুলো কখনো আসে নাই, তাও শিখো। কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝালে এবং তা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হলে প্রপার নাউন হয়। আওয়ার ফাদার গড উইল সেভ আস, দেখো আওয়ার ফাদার গড, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ স্টেট, এখানে যে কমন নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। আওয়ার ফাদার, আওয়ার ফাদার বলতে এখানে খ্রিস্টানরা মনে হয় মানে ঈশ্বরকে বাপ ফাদার বলে, ঠিক আছে? সম্ভাব্য, আমার জানা নাই। খ্রিস্টানরা ঈশ্বরকে ফাদার বলে, সেই ফাদার নির্দিষ্ট এই ঈশ্বরকেই নির্দেশ করতেছে, ঠিক আছে? এইটা একটা, এটা একটা টার্ম, এটা কখনো কোনো পরীক্ষায় আসে নাই, ওকে? এটা কোনো পরীক্ষায় আসে নাই, এটা কোনো পরীক্ষায় আসে নাই। দ্যাটস, হ্যাঁ স্কিপ করা যাইতে পারে, এগুলো কোনো পরীক্ষায় কখনো আসে নাই, এগুলো কোনোদিন কোনো পরীক্ষায় আসে নাই, এগুলো কোনোদিন কোনো পরীক্ষায় আসে নাই, ঠিক আছে? তাহলে এগুলো না পড়াই, হ্যাঁ? এগুলো নাকি কারো কোনো
যদি কনফিউশন থাকে তাহলে দেখো, এনে এমসিকিউ সলভ করি আমরা তাহলে। এ নাউন রেফারিং টু থিংস দ্যাট আওয়ার ফাইভ সেন্স ক্যান নট ডিটেক্ট ইজ কল্ড, কি হবে? এ নাউন রেফারিং টু থিংস, মানে একটা নাউন রেফার করে সেই বস্তুটাকে বা সেই চিন্তাটাকে, দ্যাট আওয়ার ফাইভ সেন্স, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, মানে চোখ কান নাক কি কি জানি পঞ্চ ইন্দ্রিয় আছে না, পঞ্চ ইন্দ্রিয়টা ক্যান নট ডিটেক্ট, যেটা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় যে সেটা ডিটেক্ট করা যায় না, মানে চিহ্নিত করা যায় না, সেটাকে বলা হয়, কি বলা হয় বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, যেটা বিমূর্ত, ঠিক আছে, যেটা বিমূর্ত, যেটা বিমূর্ত সেটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারলা? একটা বিষয় হচ্ছে কি, কিছু কিছু ধারণা মনে রাখবা, যেমন মেডিকেলে যে ওই যে মেডিকেল স্টুডেন্ট আছে রূপক, মেডিকেলে ও কিছুদিন পরে যখন পড়বে, ও রুগী পাবে বাংলাদেশি রুগী, যারা হচ্ছে ভালোভাবে বর্ণনাও করতে পারে না যে এই রোগটা কি, ওর পেটের কোন জায়গাটা ব্যথা করতেছে, বা পেটে আসলে কি ব্যথা করতেছে না ঝিমঝিম ব্যথা করতেছে। শোনো, তো ওই মেডিকেল স্টুডেন্টটা বইগুলো পড়বে হচ্ছে ইংরেজিতে, যে যে ইংরেজিটা হচ্ছে ইংরেজদের লেখা, ওইখানের ইংরেজ ভাষাটারও একটা আঞ্চলিকতা আছে, ও ওইটা ধরবে, ধরে আবার বাংলাদেশের রোগীকে ট্রিটমেন্ট দিবে। তো কিছু কিছু ক্ষেত্রে ধরো আমরা মানি আনকাউন্টেবল নাউন, এখন মানি, মানি বলতে ওরা যেটা বোঝায় আমার দেশে সেটা আলাদা বুঝি, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই একটা পার্থক্য তৈরি হয়। তো যেগুলো এরকম পার্থক্য আছে ওগুলো বেশি পার্থক্যর জায়গাগুলো মুখস্থ করে নেয় ভালো, ঠিক আছে? আচ্ছা, চলো, মানে ওই, এইটা তো ইংরেজি ভাষায় এই গ্রামারটা রচিত, তাই না? এখন আমার দেশের পার্সপেক্টিভে আমি একটা জিনিসকে ধরো, ধরো যদি রাজশাহী অঞ্চলে ঘুমানোকে বলে খেলাধুলা করা, তাহলে ওই ওই দেশে কি মানুষ কি বলবে? যে আমি খেলাধুলা করি, যখন ঘুমের সময় হবে যে আমি খেলাধুলা করতে যাই, বলবে না? তো ব্যাপারটা আমাদের ব্যাপার, যে আমার অঞ্চলের যে, ধরো বাংলাদেশের পার্সপেক্টিভে একটা বিষয়কে একভাবে বোঝে, ইউরোপ আমেরিকা ওই বিষয়টাকে অন্যভাবে বোঝায়, এটা বর্ণনার ব্যাপার আছে, পার্থক্য আছে আসলে। আচ্ছা, হোয়াট এভার। তো দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি, কমিটিটা আসলে কোন নাউন? ও 107 পড়ি নাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজ টু আর্কিফেলগো, আর্কিফেলগো, আচ্ছা এটা 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 আর কি, এই যে একটা চার্ট দিছিলাম মনে আছে, চার্ট দিছিলাম, ওই যে কালেকটিভ নাউনের চার্টটা স্কিপ করে আসতে বলছিলাম না, ওইটা থেকে এই প্রশ্নটা আছে। এ গ্রুপ অফ আইল্যান্ডকে, আর্কিফেলগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ, তো এ গ্রুপ অফ আইল্যান্ডকে হচ্ছে আর্কিফেলগো ফিলেগো বলে। ওটা তোমরা একবার রিডিং পড়লে বুঝতে পারবা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এই গ্রুপ অফ আইল্যান্ডকে আরফি আরফি আরকি আরকি ফিলাগো ফিলাগো বলা হয়। দেখো, কমিটিটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? হাইট। দেখো, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলো তো, এখানে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? বয় হচ্ছে কমন, চাইল্ড হচ্ছে এই চাইল্ডহুড, হ্যাঁ হ্যাঁ চাইল্ডহুড, ফ্যামিলি হচ্ছে, ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে দেখো, উড ইউ লাইক টু হ্যাভ ড্যাশ টি, এখন খেয়াল করো, এইটা এটা কি হবে? যে এ কাপ অফ টি হবে, এটা আমরা আরো পড়বো, ওটা এখনো পড়ি নাই, ঠিক আছে? এই প্রশ্নটা কেন এখানে দিছে আমি জানি না। এ কাপ অফ টি হবে, ওকে? এটা আমরা পড়বো কিসে জানো? এটা আমরা পড়বো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনারে, যে যেইগুলো গণনা করা যায় না সেগুলোর সামনে কিছু গণনাযোগ্য এলিমেন্ট নিয়ে এসে মানে সেগুলোর প্লুরাল করতে হয়। দেখো, টিটাকে আমরা কখনো বলতে পারি যে একটা চা? আমরা কিন্তু দোকানে গিয়ে বলি যে একটা চা দে, বাট বলা উচিত ছিল কি, যে এক কাপ চা দে, রাইট? তাই না? তো এটা আমাদের ভাষাগত সেন্সের ভুল। তো এক কাপ, দুই কাপ চা দে, দুই কাপ চা বলতে পারি, তিন কাপ চা বলতে পারি, কিন্তু চাটা কি প্লুরাল হইতেছে? চা চাই থাকতেছে, পাত্রটা প্লুরাল হইতেছে, রাইট? এটা পড়াবো, খুব সুন্দর করে পড়াবো এটা। অ্যাবস্ট্রাক্ট নাউন, বলো। এগুলো পড়াবো, এখানে আলোচনায় অনর্থক। এ লিটল আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসে, আর সাম আবার কাউন্টেবল আনকাউন্টেবল দুই জায়গায় বসে, তো এগুলো এখানে আলোচনা করা অহেতুক। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দা ওয়ার্ল্ড, লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? আচ্ছা, এখানে দেখো তো বেস্ট ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? 113। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এইখানে আয়রনটা কি? এখানে সরাসরি লোহাকেই বোঝানো হয়েছে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো, নিম্নের কোনটা অ্যাবস্ট্রাক্ট নয়? কোনটা অ্যাবস্ট্রাক্ট নয়? ওয়াটারটাই অ্যাবস্ট্রাক্ট নয়। আরেকটা কি? এয়ারও অ্যাবস্ট্রাক্ট নয়।
ফ্লেভার মানে হচ্ছে ফ্লেভার, বোঝো না? ওই যে বিড়ির একটা ফ্লেভার থাকে না, যারা বিড়ি খায় বলে না, যদিও আসলে পড়ার ক্ষেত্রে এই ধরনের উদাহরণগুলো ইউজ করা উচিত না। যে ফ্লেভার মিন্স হচ্ছে আহ, কি বলবো আর কি, তোমার ওই যে ঘ্রাণ আর কি, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন না, এয়ার ম্যাটেরিয়াল নাউন। যদি ধারণা ভুল থেকে সেটা মাথায় রেখো। দেখো 116 নাম্বার আসো, তার 116 নাম্বারে খেয়াল করো, এখানে ফ্লোক এবং শিপ কোনটা চাইছে? ফ্লোক কোন নাউন হবে? কালেকটিভ নাউন হবে। এগুলো ওই চার্ট পড়তে দিছিলাম না, টিম কোন নাউন হবে? কালেকটিভ নাউন। টিম কালেকটিভ নাউন হবে। এখানে বলছে যে কালেকটিভ নাউনের ক্যাটেল আর্মি ক্লাস, এগুলো এগুলো তোমরা নিজেরা সলভ করলে পারবা। এখানে কোনো জটিল কোনো প্রশ্ন দেয়া নাই। 119 নম্বরে স্টুডেন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 120-এ কমন নাউন হচ্ছে কি? মাউথ। কেন মাউথ? এগুলো বুঝতেছো তো এটা কেন? এগুলো এগুলো পড়িয়ে বেকার, মানে তুমি নিজে এগুলো প্র্যাকটিস করবা। যদি কোনো প্রবলেম তৈরি হয় আগামী ক্লাসে তুমি আমারে এইগুলো প্রশ্ন করবা। ঠিক আছে? যে ভাইয়া আমি এই যে 130 নাম্বার এমসিকিউটা বুঝি নাই, যে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, তো চাইল্ড যদি হচ্ছে কমন নাউন হয় তাহলে ইনফ্যান্ট শব্দটাও কমন নাউন হবে। তো আমি তোমারে বোঝাই দিব, বুঝতে পারছো? হ্যাট্রেড মানে হচ্ছে ঘৃণা, তো ঘৃণাটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ওকে, 125 নাম্বারে কি হয়েছে? জার্নি কোন নাউন হবে? তুমি এটা জার্নি কমন নাউন হওয়ার কথা না তো। তোমাদের বইয়ে কি জার্নি কমন নাউন দেয়া আছে? না, জার্নি কমন নাউন হওয়ার, আচ্ছা আমি এই শব্দটা দেখবো, জার্নি কমন নাউন কেন দিছে আমি এটা নিয়ে একটু দেখবো। জার্নি তো অ্যাবস্ট্রাক্টলি হওয়ার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, বলো। ও আচ্ছা 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 আচ্ছা, হুম হুম, বুঝছি। এটাকে কেন কমন নাউন ধরছে জানো? এটা গণনা করা যায়। আমরা এইটা এই যে দ্য জার্নি ইজ এ কমন নাউন, স্পেসিফিক্যালি এ কাউন্টেবল নাউন, যে ইট রিফার্স অ্যাক্ট অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। আমরা যেমন বলতে পারি যে ওয়ান জার্নি, টু জার্নি, এরকম বলা যায়। ঠিক আছে, এটাই আমি যা দেখতেছি এইটাই বলছে এখানে। ঠিক আছে, ওকে। তো এই কারণে হচ্ছে জার্নি হচ্ছে কমন নাউন। ওকে 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 ভাই, আমারও জানার এখানে ঘাটতি ছিল, এটা হচ্ছে এই কারণে কমন নাউন। ওকে, ওই যে যেটা পারবা না না, সেটা কি করবা জানো? গুগলে সার্চ করবা, ক্যামব্রিজ ডিকশনারি তে ওটা দিয়ে দিবে তোমারে। তো তোমরা এগুলো একটু। 127-এ কি হয়েছে? যে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট সিমিলার টু স্কুল। আচ্ছা, বলো স্কুলের সাথে সিমিলার কেন নয় জানো? এই স্কুলটা মানে হচ্ছে সম্ভাব্য মাছের ঝাঁক। স্কুল মানে স্কুল হচ্ছে শোল, আছে না একটা শব্দ শোল, SSOL। এই যে, হ্যাঁ, এই শোলের একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে স্কুল। ঠিক আছে, শোলের একটা সিনোনিম ওয়ার্ড হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে মিল কেন না হইলো? মিল এই কারণে না, এই এই বাকি সবগুলো হইতেছে কালেকটিভ নাউন, কলেজটা তো কালেকটিভ নাউন না ভাই। বুঝতে পারলা? বুঝছো কি রূপক? আচ্ছা, মূল কথা হইতেছে শোলের স্কুলের মানে এইখানে স্কুল প্রতিষ্ঠান না, এটা মানে হচ্ছে মাছের ঝাঁক সম্ভাব্য। ঠিক আছে, তো এই স্কুল শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, এখন অপশনে 4টা অপশনের মধ্যে একটা অপশন কালেকটিভ নাউন না, বাকিগুলো সব কালেকটিভ নাউন। তাহলে স্কুলের সাথে এইটার অমিল থাকলো না, কারণ উত্তরটা এরকম হবে যে সব উত্তর কালেকটিভ নাউন হইতে হবে। মানে নট সিমিলার, মানে এই শব্দটার সাথে সিমিলার না, মানে এই শব্দটার কালেকটিভ নাউন, এই শব্দটা কালেকটিভ নাউন, বাকিগুলো কালেকটিভ নাউন হবে। এখন স্কুল শব্দটা কালেকটিভ নাউন না, দ্যাটস ওয়াই এটা হবে কি তোমার ডিসিমিলার। হ্যাঁ, সেটা কোন নাউন তুমি শোনো, তোমাকে যতটুকু বোঝাই ততটুকু বুঝতে চেষ্টা করো। তুমি কালেকটিভ নাউন কমন নাউন চেনার পরেও তুমি সেন্স প্রশ্নটাই বোঝো নাই দেখে উত্তর করতে পারো নাই। বেশি ভাবতে যাও না, তাহলে পারবা না। এটা তো ওকে, এই এমসিকিউ গুলো সলভ করলে তোমরা
পারবা, যদি না পারো এই যে প্রশ্নগুলো আছে না, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো কালেকটিভ নাউনের ওই 4টা ছিল না বড়, ওই 4টা দুইবার রিডিং করলে পাবা। এই ধরনের প্রশ্ন এখন আসে না, তাও পড়ে ফেলবা একবার। এবার দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আচ্ছা, যে নাউনটা তুমি গণনা করতে পারো সেটা কাউন্টেবল, আর যেটা গণনা করতে পারো না সেটা আনকাউন্টেবল। এটা আজকে আমি পড়াবো না, ঠিক আছে? এটা আজকে পড়াবো না, যতটুকু পড়াইছি ততটুকু থাক, ওকে? আর যারা ফেসবুকে দেখতেছো, ফেসবুকে যারা দেখতেছো তোমরা চাইলে, এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস, ওকে? পেইড ব্যাচের ক্লাস, ফ্রি কোর্স আর এই কোর্সের মধ্যে খুব হিউজ পার্থক্য আছে। এখানে স্টুডেন্ট আমার কাছে বারবার কথা বলে জিজ্ঞাসা করতে পারতেছে, এখানে স্টুডেন্টরা সবাই আমার সাথে গুগল মিটে যুক্ত আছে, সবাই আমার সাথে কথা বলতে পারতেছে, এবং এখানে খুব বেসিক বিষয়গুলো আমি পড়াচ্ছি, টেনে নিয়ে আসতেছি, এবং বেসিক আলাদাভাবে ক্লাসও দিব, যে মাস্টারের এই চ্যাপ্টারের সাথে সাথে বেসিকেরও ক্লাস হবে, বেসিকের শীট দেখে দেখে বেসিক পড়াবো। তো ওই এইটা তোমরা এক্সেপশনাল পাবা। এবং গ্রামার পার্টটা মাস্টার ইংলিশের পুরোটা, প্রতিটা এমসিকিউ কিন্তু আমি বলতাছি, কোনো প্রবলেম থাকলে আমার কাছে আবার সলভ করা নেওয়া যাচ্ছে। এবং তোমার হচ্ছে এই যে লাইভও থাকতেছে, ক্লাস মিস গেলে রেকর্ডও থাকতেছে। আর একটা বিষয় হচ্ছে ফেসবুকে তোমাদের একটা গ্রুপ দেয়া আছে, ঠিক আছে? সেই গ্রুপে ওখানে দেখবা যে ওই মেসেজ চাইলে তোমরা করতে পারবা, ওখানে যদি কোনো কোশ্চেন থাকে। আই হোপ কোশ্চেন যদি তুমি ডাউট সলভ গ্রুপে না করে আমার এই ক্লাসের মধ্যে যদি করো, তোমার জন্য সেই বেশি ভালো হবে মনে হয়, ঠিক আছে? এখানে আমি সরাসরি উত্তর দিব। তো এখন মাত্র 510 টাকায় বেসিক ইংলিশ কোর্স এবং মাস্টার ইংলিশের A to Z কোর্স ভর্তি নিচ্ছি আমরা, চাইলে এই নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারো। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে, যারা গুগল মিটে আছো বা যারা ফেসবুকে দেখতেছো, কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে বলো তো? আহ আব্দুল সালাম, তারপর হচ্ছে যারা আছো, দ্রুত শেষ করাইতে বলো। বুঝি নাই আব্দুল সালাম। আমি দ্রুত শেষ করাবো না তো, দ্রুত কি শেষ করাইছি? হ্যাঁ, প্রশ্ন যে করতে বলো বলো, যে প্রশ্ন করতে চাইছে। শাকিল বলো ভাই। হুম হুম। না 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 না, আলাদা। তুমি 1 নাম্বার আর 2 নাম্বার ক্লাস করো নাই, আর আজকে 3 নাম্বার ক্লাস হলো। হ্যাঁ, 1 2 এর রেকর্ড দেখে 3 নাম্বার ক্লাস আজকে তো করলা। আবার তুমি 1 2 এর রেকর্ড গুলো দেখে ফেলো, ঠিক আছে? আমি কিন্তু খুব বেশি পড়াচ্ছি না, এখন বেশি পড়াবো না। অনেকগুলো বেসিক ক্লাস পর্যন্ত এইভাবে অল্প 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 করে পড়বো, কারণ এই বিষয়গুলো বুঝতে পারলে ভয়েস ভালো পারবা, এই বিষয়গুলো রিটেন ভালো পারবা। এই কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে কেউ বোঝে না কখন কখন তুমি হচ্ছে এস দিবে, কখন এস দিবে না, কখন ইএস দিবে, এগুলো জিনিস কত যে সমস্যা হয়। ইনফরমেশনের সাথে এস হবে কিনা, লাগেজের সাথে এস হবে কিনা, এরকম মানির সাথে এস হবে কিনা, ফুডের সাথে এস হবে কিনা, এরকম ফানের সাথে এস হবে কিনা, ফার্নিচারের সাথে এস হবে কিনা, এরকম ঝামেলায় কত পরে স্টুডেন্ট। তুমি রিটেন লিখতে গেলে বুঝতে পারবে আমার কথার মর্ম। তো এগুলোর কারণে হচ্ছে আহ, আমরা হচ্ছে যেটা করব, যে এই বেসিক গুলো অনেক খুবই ডিপলি পড়াবো। দেখো কোনো প্রশ্ন কি বাকি রাখতেছি? তোমাদের কি এমন যায় স্পেস আছে যে কোনো প্রশ্ন করা যাচ্ছে ওখানে? রাখতেছি না কিন্তু। এইভাবে এইভাবে পড়ালে তোমরা ভালো শিখতে পারবে না, তাই না? দেখো তোমরা, বলো বলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ সবগুলো বই সাধারণত ইংরেজি পড়তে হয়, ঠিক আছে? বাট তুমি বাংলা, ইংলিশ ভার্সন বই আছে বাট, আচ্ছা ক্লাসটা শেষ, ফেসবুকে যারা আছে তারা লিভ নিতে পারো। ইংলিশ